লেটস গো ফর এ রাইড। চলো এই ওঠো। পাম্পেই আগে যেতে হবে। রাস্তাটা বৃষ্টি হলেই একটু প্রবলেম, তাছাড়া অন্য সময় তো প্রবলেম হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই 4th ব্লগ। সামনে টাওয়ারটা দেখতে পাচ্ছ? টাওয়ারটাকে দেখো। সেদিন যে 20 মিনিটের ভিডিওটা বানিয়েছিলাম, এই টাওয়ার অনেক কথা বলেছিলাম। যেহেতু 5 মিনিটের পর ভিডিওটা শাটডাউন হয়ে গেছে, তাই টাওয়ারটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো টাওয়ারটাকে নিয়ে ডিসকাস করবো। আগে পেট্রোল পাম্পের থেকে একটু তেল নিয়ে আসি। জানোই তো, বোঝোই তো, মাইলেজ ওয়ার্ডটা তো আমার গাড়ির সাথেই নাই, ঠিক আছে? আগে পেট্রোল পাম্পের থেকে একটু তেল নিয়ে আসি। আনফর্চুনেটলি আগের দিন আমার 20 মিনিটের ব্লগটা 5 মিনিট হয়ে গেল, আর কালকের আমার 30 মিনিটের থেকেও বেশি একটা ব্লগ ছিল। সেটা কেন জানি না কী হলো, ভিডিও প্লে করা যাচ্ছে না। সিস্টেমেটিক কোনো সমস্যা হয়ে গেছে। তো ওয়েদার আজকেও খুব ভালো, আজকে রোদ আছে, কালকে আরও বেশি ভালো ছিল। আজকে অ্যাকচুয়াল কথাটা কি, এখন এরকমই চলবে। বৃষ্টি আসার আগ মুহূর্ত আর বৃষ্টির পরের যে ওয়েদারটা, সেটা সব থেকে ভালো। গরম থাকবেই, ওই 1 দিন 2 দিন এরকম বৃষ্টি হওয়ার জন্য টেম্পারেচার কিছুটা ড্রপ করছে আর ফ্ল্যাকচুয়েট হচ্ছে বলে এরকম যে বৃষ্টি, যে ওয়েদারটা ড্যাম ভাব বা ঠান্ডা যে পড়েই গেছে হালকা হালকা, তা তো না। ওয়েদারটা এরকমই থাকবে। তবে এইসব ওয়েদারে গাড়ি চালিয়ে খুব আরাম আছে। মেঘলা মেঘলা ওয়েদার, আগে পাম্পের থেকে তেল নিয়ে আসি। তারপর ন্যাশনাল হাইওয়ে দিয়ে গাড়ি চালাতে একটু কথা বলবো। তো নিতে হবেই। ট্যাক্সি স্ট্যান্ড আছে না, তার অপোজিটে ব্যাংক অফ বরোদার ফার্স্ট করে শ্রীরামের একটা ব্রাঞ্চ খুলেছে। আচ্ছা ঠিক আছে দাদা, একটু নামটা বলে দাও। দেবজ্যোতি মজুমদার। হ্যাঁ হ্যাঁ, তুমি ফেসবুকে আছে নাকি? হ্যাঁ না, ফেসবুকে, ওই জন্য।
তুমি কি দেখি তো অনেক রাইডিং ভিডিও সবই দেখি। হ্যাঁ, ওটা আমার চ্যানেলটা নতুন তো, হ্যাঁ এখনো আমি ব্লগ বানাচ্ছি। তাই নাকি? বানাচ্ছি। এমনি তো তোমার ফ্রেন্ডে অনেক দিন থেকে আছে, অনেক দিন আচ্ছা। থেকে, যতদিন ধরে তুমি বাইকটাই চালাও দেখি, অনেক হ্যাঁ। কালেকশন অনেক দিন ধরে। নাম্বারটা বলে দাও দাদা, ম্যারিট করে দিলাম, ফোন করলে ম্যারিট বলো তাহলে। আচ্ছা ঠিক আছে। বিজনেস করে দিই বিজনেস আমি SBI লাইফে আছি। তাহলে প্রাইস দিলাম, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, দাদা 200 দিও। সুপার সুপার সুপার। 200 তো? হুম। নাও। ঠিক আছে। ঠিক আছে, সুপারটা দিল তো না? হ্যাঁ, সুপার দিলাম। ঠিক আছে। আসছি, হ্যাঁ। হ্যাঁ। ওকে, তেল নাও হয়ে গেল। চলো এবার সামনে একটু ন্যাশনাল হাইওয়ের দিকে যাওয়া যাক। যেহেতু বলছিলাম এই ওয়েদারে গাড়ি চালাতে, এই দেখো আজকে আবার রোদ উঠে গেছে। তো আগের দিন যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তখন বললাম না আমি সাইডিং নিয়ে গাড়ির যে অ্যাক্সিডেন্টটা হলো আর কি, গাড়িতে আগুন লেগে গেল, সেই বিষয়ে কিছু বড় কথা বলবো। ওয়েদারের জন্য যেটা হচ্ছিল, মানে ওয়েদার যেটা আর কি গরম, চূড়ান্ত গরম যাচ্ছিল, একদিন দুদিনের এই বৃষ্টিতে তো একটু একটু ঠান্ডাটা হয়ে গেছে, অ্যাকচুয়ালি আবারও গরম পড়বেই। তো এই বিষয়েও কিছু কথা বলবো। তার আগে যে টাওয়ারটার কথা যে বললাম, এই যে টাওয়ারটাকে নিয়ে কিছু কথা বলবো। আর বেশি দূর যাবো না, সামনে ন্যাশনাল হাইওয়ে কাছাকাছি যাবো, কাছে থেকে ঘুরে আসবো। তো এই টাওয়ারটা যখন হয় না, এই টাওয়ারটা একেবারে ঘোড়ার থেকে যখন তৈরি হলো, এই টাওয়ারটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের একটা ঐতিহ্য, ঠিক আছে? এরকম টাওয়ার গোটা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে আর নেই। ফাস্টফুড বা সামথিং কোনো একটা জায়গা আছে, ওখান থেকে নাকি এই টাওয়ারটাকে দেখা যায়, এত এত বড় টাওয়ার এটা। আর টাওয়ারটা যখন তৈরি হয়, টাওয়ারটা তৈরি হওয়ার সময় প্রত্যেকটা ব্লক যে ছিল না, প্রত্যেকটা ব্লক একটা একটা করে যে অ্যাঙ্গেল উঠিয়েছে সেটা তো আমার চোখের সামনে। আমি তখন এটা 10-11 সালে যখন কমপ্লিট করে টাওয়ারটা, তখন আমি ক্যাম্পাসেই ছিলাম, কোয়ার্টারে থাকতাম। তো টাওয়ারটা যখন কমপ্লিট করে তার প্রত্যেকটা ব্লকের মধ্যে সেখানে বাতি জ্বলছে। হ্যাঁ, এত উঁচু টাওয়ার যে প্রত্যেকটা ব্লকের মধ্যে সেখানে বাতিটা জ্বলছে। আর টাওয়ারের একদম উপরের যে পোর্শনটা, সেখানে একটা বাতি সবসময় ব্লিঙ্ক করে বিকালবেলার পর, কারণ অতিরিক্ত উঁচু টাওয়ার, আর এখান দিয়ে প্লেনের যাতায়াত করা সবসময় শোনা যায়, মানে আওয়াজ পাওয়া যায়, 2বার 3বার 4বার দিনের বেলা তো শোনা যায়। এইবার যদি কোনো সময় মেঘলা থাকে অথবা ল্যান্ড করতে হয়, কাছাকাছি নেমে আসে, সেই সময় তো কেউ বুঝতে পারবে না যে এখানে একটা টাওয়ার আছে, যদি মেঘলা থাকে বা ওয়েদার ফ্ল্যাকচুয়েট করে বা ওয়েদারের কন্ডিশন খারাপ থাকে। সেই কারণে
এটা সবসময় উপরে তো বাতি জ্বালাতোই, ভিতরে প্রত্যেকটা সেকশানে প্রত্যেকটা ব্লকে একবার দুটো তিনটা করে চারটে করে বাতি দেওয়া ছিল, দুটো বা চারটে করে বাতি দেওয়া ছিল, মনে পড়ছে না অত। তো সেই বাতিগুলো এখন জ্বলে না, একমাত্র উপরের বাতিটা জ্বলে। এত বড় টাওয়ার এটা, এরকম টাওয়ার গোটা দক্ষিণ দিনাজপুরে দ্বিতীয় একটাও নেই। এই মাইলস্টোনের এখান থেকে গাড়িটা ঘোরাবো। ন্যাশনাল হাইওয়ে খুব ভালো লাগছে আজকের ওয়েদার, একদম চকচকা, বৃষ্টি হয়ে গোটা রাস্তা পরিষ্কার হয়ে গেছে, গাছপালা সবুজ আর একদম চকচক করছে সব কিছু। এইসব রাস্তায় গাড়ি চালিয়ে খুব আরাম। শহর দিয়ে তো আর এইসব গাড়ি চালানো অতটা না, এইসব রাস্তা দিয়েই সব গাড়ি চালাতে হয়। ন্যাশনাল হাইওয়ে, এক্সপ্রেস হাইওয়ে, এইসব রাস্তা দিয়ে গাড়িগুলো চালানোর আলাদাই আনন্দ। এই যে টাওয়ারটা দেখা যাচ্ছে দেখো। যাই হোক, আমার খারাপ লাগছে, দুদিনের দুটো ব্লগ আমার নষ্ট হয়ে গেল সেই কারণে। এখনও আমি কিন্তু আমার মাইকের সাথে কানেক্টেড করিনি, হ্যাঁ, এখনও মাইক কানেক্টেড করিনি। আবার যদি সামান্য প্রবলেম হয় একটু ম্যানেজ করে নিও। দেখো ব্যাপারটা হচ্ছে, যারা প্রফেশনাল মোটো ব্লগার তারা যখন মোটো ব্লগিং করে তারপরেও যখন তারা সেট আপ চেঞ্জ করে, হ্যাঁ, একটা সেট আপ সে যখন চেঞ্জ করছে, সেই সেট আপটা চেঞ্জ করার সাথেও তার নতুন একটা ভিডিও বুঝতে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন লেগে যায়। আর আমি যেখানে আমার এটা একদম নতুন, ঠিক আছে, অলরেডি তার মধ্যে সেটা 2-3 বার আমি চেঞ্জ করে ফেলছি। এই হেলমেট, ওই হেলমেট, মাইক্রোফোনের অ্যাটাচমেন্ট, স্পিকারের কানেকশান, এটা ওটা সেটা নানান কিছু, মোবাইল, ল্যাপটপ, এইসব করতে করতে একটা হিউজ ডিফারেন্স তৈরি হচ্ছে। তো আমাকে বুঝতে জানতে একটা মিনিমাম সময় লাগবে, তারপর এগুলো অ্যাকুরেট হবে। তার মধ্যে লেন্সের মধ্যে কোনো কিছু কোথাও একটা বাড়ি লেগেছে বা কিছু, এই যে টাওয়ারটা দেখো, একবার দেখে নিই টাওয়ারটা দেখেছো? কত বড় টাওয়ার, হাসপুর না কোন জায়গা থেকে বলে এই টাওয়ারটা দেখা যায়। এই দেখো টাওয়ারটা, এত বড় টাওয়ার। সত্যি এটা একটা ঐতিহ্য, বালুরঘাটের একটা দক্ষিণ দিনাজপুর জেলারই ঐতিহ্য। এই ব্লগটা বড় করব না, কালকে আমার দুবার এরকম আনসার্টেনভাবে ব্লগ ঘুরে যাওয়ার জন্য আমি জাস্ট ট্রায়াল ফেজে এইটাকে করলাম। এইসব হতেই থাকে, অসুবিধার কোনো কারণ নেই। যাই হোক, তো সেটাই বলছিলাম যে মোটো ব্লগারদেরও পর্যন্ত সেট আপ চেঞ্জ করলে সেটাকে বুঝতে জানতে দীর্ঘ সময় লেগে যায়। আমি তো সেখানে জাস্ট সেখানে একটা প্র্যাকটিক্যালি বা এটাকে স্টার্ট করেছি, সেটাকে এখন বুঝতে জানতেও আমার অনেক সময় লেগে যাবে।